আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো বেশ কিছুদিন ধরে ক্রিপ্টো মার্কেটে আমরা লাগাতার ডাম্প দেখতে পাচ্ছি এবং যারা অপরচুনিটি খুঁজছেন অল্টস কয়েনে তারা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না মার্কেট কতদূর নামতে পারে এবং কোথা থেকে হয়তোবা মার্কেট বাউন্স ব্যাক করার সমূহ সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে আমরা সেই কাঙ্ক্ষিত অল্ট কয়েন সিজন এক্সপেক্ট করতে পারি। তো আজকের ভিডিওতে অত্যন্ত ইম্পোর্টেন্ট হবে আজকের ভিডিওতে এবং তাদের জন্য বিশেষ করে ইম্পোর্টেন্ট হবে যারা অ্যাকচুয়ালি শেখার পাগল সেম আমার মতো এবং ভিডিওতে অনেক ভ্যালু প্রোভাইড করা হবে বিশেষ করে ভিডিওর শেষের দিকে কমেন্ট সেক্টরে, ঠিক আছে? তো এই ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি এই ভিডিওটি একটি এডুকেশনাল ভিডিও। সো শুরুতেই আমরা প্রথমত বিটকয়েনের চার্টে যাব, ঠিক আছে? একদম প্রথমত বিটকয়েনের চার্টে যাব। সেক্ষেত্রে আপনারা অনেক দিন ধরে বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন লাগাতার বিটকয়েন ডাম্প করছে। বাট অ্যাকচুয়ালি আমাদের অলস কয়েনগুলো বিটকয়েন প্রিভিয়াসলি যেভাবে সাধারণ অল্প কিছু ডাম্প করলেই আমাদের অলস কয়েনগুলো খুব একটা বেশি দিয়ে দিত, ঠিক আছে? সেম এখন আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন ডাম্প করছে লাগাতার, কিন্তু আমাদের অলস কয়েনগুলো ডাম্প করছে, কিন্তু সেই রকম বড় ধরনের ডাম্প আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এটা দ্বারা প্রমাণিত হয় আমাদের অলস কয়েন খুব একটা বেশি আসলে উইক নয়। অলস কয়েনগুলো এখন স্ট্রং রয়েছে। আগামীতে হয়তোবা আমরা যেহেতু ফেজ 2 তে রয়েছি, ইথেরিয়াম এখন স্ট্রং রয়েছে। আগামীতে ইথেরিয়ামের সাথে আমাদের অলস কয়েনগুলো স্ট্রং হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং আমরা আমাদের মোমেন্টাম কিন্তু তাই বলছে। এটা কিন্তু আপনি একদমই কিন্তু বুঝতে পারছেন। অ্যান্ড যদি আপনি বিটকয়েনের চার্টে দেখেন ডাম্প করছে একদম স্টিল। এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে রয়েছে ডেইলিতে, অ্যান্ড উইকলিতে আপ ট্রেন্ডে রয়েছে, যদিও উইকলিতে আপ ট্রেন্ডে রয়েছে, অ্যান্ড ডেইলিতে আমাদের এখন পর্যন্ত কি সুন্দর করে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করা আরম্ভ করছে। বাট এই ডাউন ট্রেন্ড তো আর সারা জীবন থাকবে না। আপনারা এখন বলতে পারেন যে ভাই কোথা থেকে মার্কেটে আমরা একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করতে পারি। যদি এইখান থেকে বাউন্স ব্যাক করে সেক্ষেত্রে আমরা খুব বেশি বড় ধরনের পুল ব্যাক আপাতত এক্সপেক্ট অন্ততপক্ষে আমি করছি না। বিকজ যদি এইখান থেকে বাউন্স ব্যাক করে তাহলে কিন্তু আমাদের এই জোন থেকে কিন্তু ফল ডাউন করার সম্ভাবনা এগেইন রয়েছে। বাট নিচের দিকে আমাদের কিছু ইম্পর্টেন্ট জোন রয়েছে যেটা আমাদের উইকলি টাইম ফ্রেমের যে পুল ব্যাক ফেসের মধ্যে আমরা রয়েছি বিটকয়েনের, সেই পুল ব্যাকের মোটামুটি 38% এর মতো যদি পুল ব্যাক করে, সেই ক্ষেত্রে আমাদের $1,05,492 কাছ থেকে একটা উইক মেরে আমরা এক্সপেক্ট করব বিটকয়েনকে পুল ব্যাক করতে। সুতরাং যারা হয়তোবা অল্টস কয়েনে অপরচুনিটি খুঁজছেন তাদের অবশ্যই বিটকয়েনেও কিন্তু নজর রাখতে হবে। বিকজ বিটকয়েন আসলে যখন পড়ে সেক্ষেত্রে অল্টস কয়েনে আমরা পাম্প এক্সপেক্ট করতে পারি না। যদিও না ডাম্প এখন ইদানিং করছে, বাট পাম্প কিন্তু করতে পারছে না এই বিটকয়েনের কারণে, ঠিক আছে? তো আমরা এক্সপেক্ট করব 1,05,000 থেকে একটা পুল ব্যাক বিটকয়েনে। যারা অলরেডি রয়েছেন তাদের আমি সাজেস্ট করব, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা উপরের দিক থেকে আসলে বাইং করে বিভিন্ন অলটস কয়েন না জানার কারণে, বিভিন্ন কারণে হয়তোবা ইনফ্লুয়েন্স হয়ে বাইং করেছেন বিভিন্ন জোনার থেকে, তাদের আমি আসলে সাজেস্ট করব যে আপনারা হয়তোবা এই জোনটাতে আসলেও হয়তোবা আপনার আর নতুন করে ডিসিও করার প্রয়োজন বলে আমি মনে করি না। নিচের দিকে আমাদের একদম ডিসকাউন্ট জোন রয়েছে যেটা $99,567 আশেপাশে রয়েছে বিটকয়েনে উইকলি টাইম ফ্রেমে। সো বুঝতে হবে ভাই উইকলি টাইম ফ্রেম কিন্তু আসলেই একটা শক্তিশালী টাইম জোন। তো এইখান থেকে কিন্তু পুল ব্যাক আসলে ভালো রকমের পুল ব্যাক আসে। তো উইকলি টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনগুলো আমাদের জন্য বেশি আসলে লিকুইডিটি এরিয়া, ঠিক আছে? আমাদের জন্য বেশি বড় ধরনের মুভমেন্ট দেয় এই উইকলি টাইম ফ্রেমে। যদি লিকুইডিটি নিতে পারে সেক্ষেত্রে আমরা বলব উইকলি টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনগুলো বেশি শক্তিশালী হয় শর্টার টাইম ফ্রেমের চাইতে। সো যদি উইকলি টাইম ফ্রেমে আমাদের ডিসকাউন্ট জোনে চলে আসে সেক্ষেত্রে কিন্তু স্পষ্টতই আমরা ভালো রকমের মুভমেন্ট অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি। আর এখন যে মোমেন্টাম রয়েছে আপনারা সকলেই জানেন, সকলেই বুঝতে পারছেন একদম চোখ বন্ধ করে যে এখন মোমেন্টামগুলো এখন আমাদের অলস কয়েনগুলোর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যদি বিটকয়েনকে আমরা পুল ব্যাক দেখতে পাই, বিটকয়েনে যদি সামথিং লাইক দ্যাট 1,05,000 এ
যদি বিটকয়েন টাচ করে নিচের দিক থেকে লিকুইডিটি নিয়ে যদি বিটকয়েন এগেইন পুল ব্যাক আরম্ভ করে এবং শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং দেয়, সেক্ষেত্রে হয়তোবা বিটকয়েনের পাম্পের সাথে, সাথে আমরা অল্টস কয়েনগুলোতে বিটকয়েনের চাইতেও ভালো পারফরম্যান্স দেখার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, একদম ক্লিয়ার। সো উইকলি টাইম ফ্রেমে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনগুলো আপনারা স্পষ্টতই দেখতে পাচ্ছেন ১,৫০,০০০ এর নিচে ৯৯,০০০, এর নিচে আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট জোন, ও এর নিচেও আমি খুব একটা বেশি আসলে বিটকয়েনকে এক্সপেক্ট করব না। যদি এর নিচে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মোমেন্টামে একটা প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তোবা বিটকয়েন আসলে উইক হয়ে যেতে পারে। ঠিক আছে? সো এখন আমাদের দেখার বিষয় যে এই জোনগুলোতে টাচ করার পরে বিটকয়েন কি স্ট্রাকচার শিফটিং দিয়ে উপরের দিকে যায় কিনা, সেটা আপনি হয়তোবা ৪ ঘন্টার টাইম ফ্রেম দেখে বুঝতে পারবেন যে এইভাবে যদি নিচের দিকে টাচ করে দেন এইভাবে যদি স্ট্রাকচার শিফটিং দেয় দেন আমাদের কিন্তু অল্টস কয়েনগুলোর মোমেন্টাম চলে আসতে পারে। এবং এটা কিন্তু টাইম লাগতে পারে ভাই, ২-১ দিনে হবে না। এখন আপনারা বুঝতেই পারছেন ভাই যে অল্টস কয়েনগুলো অনেকেই কিন্তু সুযোগের অপেক্ষায় রয়েছে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। ঠিক আছে? বিটকয়েন একটা জিনিস মাথায় রাখবেন, বিটকয়েন কিন্তু ৫৭ কে ৫৮ কে ৬০ কের কাছাকাছি ৭০ কের কাছাকাছি ছিল। অল্টস কয়েনগুলোর যেই প্রাইস ছিল এখনো কিন্তু সেই প্রাইস। সুতরাং এখন যে সিচুয়েশনটা এসেছে, এখন বিটকয়েনের উপর অল্টস কয়েনগুলো আর খুব একটা বেশি ডিপেন্ড করছে না। অল্টস কয়েনগুলো স্ট্রং হয়ে গেছে। বিশেষ করে ইথেরিয়াম স্ট্রং হওয়ার কারণে। অ্যান্ড ফ্রেশ 3 তে আমরা বিগ মার্কেট ক্যাপের অল্টস কয়েনগুলোতে হয়তোবা পারফরম্যান্স দেখতে পারি স্লোলি দেন মানিটা শিফটিং হয়ে আমরা ছোট্ট মার্কেট ক্যাপের যে সমস্ত অল্টস কয়েন রয়েছে, অবশ্যই ভালো অল্টস কয়েন থাকতে হবে ভাই। সেগুলো কিন্তু আমরা মোটামুটি ভালো পারফরম্যান্স দেখতে পারি। স্টিল কিন্তু আমরা সেরকম ফ্লেভার আপনারা কিন্তু পাচ্ছেন। অনেক কয়েনে কিন্তু মাঝে কিন্তু পাম্প করে দিচ্ছে। সেটা কিন্তু আপনারা মোমেন্টাম দেখে বুঝতে পারছেন। অ্যান্ড ভিডিও যেহেতু আজকে লং হবে, ডিটেইলস এ আরো কিছুটা বলার চেষ্টা করি। বিটকয়েন ডমিন্যান্স খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। বিটকয়েন ডমিন্যান্স আপনারা অল্টস কয়েনগুলোতে যারা সুযোগ খোঁজা আরম্ভ করেছেন, সুযোগটাই পাচ্ছেন না বিটকয়েন ডমিন্যান্স এর কারণে। একদম ক্লিয়ার কিন্তু বিটকয়েন ডমিন্যান্স যদি এখান থেকে পাম্প করতো, সেই ক্ষেত্রে হয়তোবা আপনারা কি অল্টস কয়েনগুলোতে সুযোগ পেতেন। এই কারণে আপনারা যারা ইনভেস্ট করতে পারেননি, তারা সুযোগ পাচ্ছেন না। এটাই আমার কাছে মনে হয়। অ্যান্ড যদি আমরা ডেইলি থেকে দেখব, ঠিক আছে? ডেইলিতে আমাদের এই যে এটা একটা ইম্পোর্টেন্ট জোন রয়েছে দেখুন। আমাদের এই যে জোনটা থাকবে একটা ইম্পোর্টেন্ট জোন, একদম ক্লিয়ার। কেন ইম্পোর্টেন্ট জোন? যেহেতু ভাই এটা কোনো অ্যাসেট নয়, বিটকয়েন ডমিন্যান্স কোনো অ্যাসেট নয়। ঠিক আছে? সো এইটা আসলে টেকনিক্যাল এনালাইসিস করা খুবই কষ্টসাধ্য একটা বিষয়। তারপরেও কিন্তু আমি যতটুকু বুঝি আপনাদের মাঝে কিন্তু আমি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। এগ্রেসিভলি ফল ডাউন করার ফলে 0.382% রিট্রেসমেন্ট করে কিন্তু কি করেছে? ডাউন করেছে। দেখুন এখানে যদি একটু লক্ষ্য করেন, নিচের দিকে আসা আরম্ভ করেছে। তো এরপরে আর সেরকম কোনো পুলব্যাক আমরা দেখতে পাইনি আজ এ ডেইলি টাইম ফ্রেমে। সেক্ষেত্রে যদি আমরা পুলব্যাক পাই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা ভিডিও লাগে নোট করে নিবেন, পরবর্তীতে মিলাবেন ভাই, ঠিক আছে? আপনারা অনেকেই বলতে পারেন যে, "ভাই একই কথা বারবার বলেন।" আপনারা মিলাবেন, ঠিক আছে? এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ, পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে, ঠিক আছে? যে মিলে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছেন 3.82% আমাদের একটা ইম্পোর্টেন্ট জোন। এটাকেও মার্ক করে রাখতে হবে। যদি পুলব্যাক নেয় বিটকয়েন ডমিন্যান্স, সেক্ষেত্রে এই জোনটা থেকে আমরা আবার আ রিভার্স দেখতে পারবো। নিচের দিকে এগেইন বিটকয়েন ডমিন্যান্স কে দেখতে পারবো। এখানে আসবে এরকম কোনো কথা নেই। এই জোনও চেঞ্জ হতে পারে। যদি আরো নিচের দিকে আসে বিটকয়েন ডমিন্যান্স, সেক্ষেত্রে জোনও কিন্তু আরো নিচের দিকে এসে চেঞ্জ হবে। তো সবসময় মার্কেটে আমাদের লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে, শর্টার টাইম ফ্রেমের জন্য আমাদের একটা ইম্পোর্টেন্ট জোন হলো গিয়ে এই যে দেখুন, আপাতত সম্ভবত শর্টার টাইম ফ্রেমে আমি ডাউনই এক্সপেক্ট করব। কারণ আমাদের অলরেডি 0.5 লেভেল প্রিমিয়াম জোন থেকে বিটকয়েন ডমিন্যান্স ৪ ঘন্টার টাইম ফ্রেমে পড়ে যাওয়া আরম্ভ করেছে। তো আমি এক্সপেক্ট করব ভাই শর্টার টাইম ফ্রেমে আর আ নিচের দিকে যেতে বিটকয়েন ডমিন্যান্স, ঠিক আছে? অ্যান্ড এই আমাদের বিটকয়েন ডমিন্যান্স গেল। এখন আমাদের মার্কেটে সামান্য কিছু আপডেট দিয়ে কিন্তু আমি নেক্সট আমাদের কমেন্টের সেক্টরটা আজকে একটু বড় হবে। অনেকে অনেক কমেন্ট করেছেন, সেগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে বেশ কিছু আসলে আমরা নিউজ কভার করার চেষ্টা করব এখানে। যে যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে মার্কিন আপিল আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক অবৈধ বলে ঘোষণা করেছেন। অ্যান্ড তার পরবর্তীতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আপিল আদালতের রায় সত্ত্বেও কিন্তু সকল প্রকার শুল্ক এখন পর্যন্ত কার্যকর রয়েছে। এটা আমাদের ট্রাম্প কাকু জানিয়েছেন এবং তাকে নিয়ে আজকে একটা গুজব তৈরি হয়েছে। সেই গুজবটা আসলে কি বলবো, এখানে কভার করা সম্ভব নয় ইউটিউবে, ঠিক আছে? অ্যান্ড ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্সের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে ফিয়ার মোডে রয়েছে। এই যে দেখুন মার্কেটে ভয় অলরেডি চলে আসা শুরু করছে। সেক্ষেত্রে অপরচুনিটি খুঁজবেন আপনারা। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়।
তো আপনারা এই সমস্ত ফান্ডামেন্টাল নিউজগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। বিকজ এইখানে আমি শুধু ফান্ডামেন্টাল নিউজ নয়, বিভিন্ন ধরনের টেকনিক্যাল এনালাইসিসও মাঝে, মাঝে আপনাদের কাছে শেয়ার করে থাকি। সো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নিবেন। অ্যান্ড যদি ক্রিপ্টো বাবলের থ্রোতে দেখি অলস কয়েনগুলো ডাম্প করছে। এটা আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। অ্যান্ড যদি আমরা আমাদের সরি, আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমাদের ইটিএফ এর থ্রো থেকে বিটকয়েনও কিছুটা বাইং হয়েছে অ্যান্ড ইথেরিয়ামও কিন্তু বাইং হয়েছে, যেটা আমি কিন্তু কভার করিনি। সো এখন কমেন্টে আসবো। আসলে অনেক কমেন্ট রয়েছে আজকে ভাই, কি বলবো, ঠিক আছে? তো যারা অপরচুনিটি খুঁজছেন, আমরা আসলে একবারে ইনভেস্ট করেছি মার্কেটে। অ্যান্ড আমি পার্সোনালি এগেইন আবার ডিসিএ করার চেষ্টা করব। এগুলো ভাই যার মানি ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করবে ভাই। বিটকয়েনের জোনটা আমি দেখেছি এবং বিটকয়েন ইম্পোর্টেন্ট জোনগুলো আমার মার্ক করা রয়েছে। ভাই আমার মানি ম্যানেজমেন্ট, আমি এই জায়গায় আসলে এগেইন ডিসিএ করব অ্যান্ড নিচের দিকে আসলে আমি আবার বেশি পরিমাণ দিয়ে ডিসিএ করার চেষ্টা করব। বাট আপনারা যারা একবার নিয়েছেন তাদের আমি সাজেস্ট করব আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী এই সমস্ত জোনগুলোতে আসলে ৯৯,০০০ এই সমস্ত জোনগুলোতে আসলে হয়তোবা আপনি ডিসিএ করতে পারেন। তাছাড়া আপনার এখন হোল্ড করতে হবে এবং ভালো কয়েনগুলোতে থাকার চেষ্টা করবেন, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের আগামীতে ভালো করার সম্ভাবনা রয়েছে এবং যেগুলো অ্যাকচুয়ালি মোটামুটি ভালো মার্কেট ক্যাপ রয়েছে। কারণ আগামীতে আমাদের মানি শিফটটা মোটামুটি বড় মার্কেট ক্যাপ দিয়েই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় ভিডিওটি। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি একটু ভ্যালু প্রোভাইড করে থাকি। অ্যান্ড অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিবেন। তো এখন কমেন্টে যদি আসি, কমেন্ট তো পড়তে হবে আজকে প্রচুর ভাই। ভিডিওটা ধৈর্য ধরে দেখতে পারেন, ঠিক আছে? সো ভাই নিয়ার টোকেনটা নিয়ে এনালাইসিস করে দিন, বোথ লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম। সো নিয়ার টোকেনটার কাজটা কি এটা আপনার বুঝতে হবে। প্রথমত লেয়ার অন, এদের নিজস্ব ব্লকচেন রয়েছে এবং সেই ব্লকচেনের আন্ডারে কিন্তু মাঝে, মাঝে নিয়ার ইকোসিস্টেমে কয়েন আসে। সো নিয়ার ইকোসিস্টেমে কয়েন আসা মানে কিন্তু নিয়ার কয়েনের আসলে ট্রান্সেকশন ফি হিসেবে নেয়ার কয়েনই কিন্তু যাবে। সেক্ষেত্রে খারাপ নয় ভাই। একদম আসলেই খারাপ নয়। ঠিক আছে? তো আগামীতে আরো কিছু প্রজেক্ট আসার সম্ভাবনা রয়েছে। লাইক আরো কিছু প্রজেক্ট আসার সম্ভাবনা রয়েছে। তো নেয়ার হয়তোবা ভালো করার সম্ভাবনা রয়েছে। এআই নিয়েও কিন্তু কাজ করে এই কয়েনটা। অ্যান্ড যদি আপনি এখানে আসেন সেক্ষেত্রে আ একটা ম্যাজিক দেখবেন। না থাক। পরবর্তীতে যারা আরো ধৈর্য ধরে দেখবেন, পরবর্তী আসলে ভিডিওতে নয়, আজকের ভিডিওতে পরবর্তীতে দেখাবো। নেয়ার কয়েনটা উইকলি টাইম ফ্রেমে ভাই, উইকলি টাইম ফ্রেমে মোটামুটি এইটা আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট লেভেল হবে। ঠিক আছে? এইটা এই জোনটা আমাদের ইম্পোর্টেন্ট লেভেল হবে। অ্যাজ এ এই জোনটার ভিতরেই কিন্তু সাইডওয়েজ, রাইট? অ্যান্ড উইকলিতে দেখতে পাচ্ছেন একটা 10 লাইন, 10 লাইনের উপরে যে লিকুইডিটি থাকবে রিটেল ট্রেডারদের, এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন এবং 10 লাইনে টাচ করা মাত্রই কিন্তু তারা শর্ট পজিশন ওপেন করা চেষ্টা করে, বিকজ এটা একটা বেয়ারিশ 10 লাইন, রাইট? সো আমরা বুঝতেই পারছি যে আমাদের লঙ্গার টাইম ফ্রেমে মোটামুটি এই জোনটা থেকে একটা রিজেকশন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? এই জোনটা থেকে একটা রিজেকশন আসার সম্ভাবনা রয়েছে। যদি এই জোনটা ব্রেকআউট দিয়ে স্ট্রংলি উপরে উঠতে পারে, দেন পরবর্তীতে আমাদের টার্গেট আরো উপরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট প্রথমত আমাদের যারা ইনভেস্টর তাদের জন্য এই জোনটা আমাদের টার্গেট হতে পারে। ৪ ঘন্টায় যাবেন। ৪ ঘন্টায় যাওয়ার পর স্টিল আপনি দেখতে পাচ্ছেন যেটা আমাদের আগের জোন অনেক আগে মার্ক করা ছিল, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম এইখান থেকে আমাদের ইম্পোর্টেন্ট জোনে আসবে। বাট পরবর্তীতে কিছুটা পাম্প দেখিয়ে দেন আসলে এই যে রিটেল ট্রেডারদের লিকুইডিটি গুলো নিয়ে দেন কিন্তু আমাদের জোনের ঠিকই এসেছে এবং আমাদের জোন থেকে কিন্তু বারবার পুশ করার চেষ্টা করছে নিয়ার কয়েন। তো আমাদের এই জোনেই কিন্তু এখন পর্যন্ত নিয়ার কয়েন রয়েছে। তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটা এডুকেশনাল ভিডিওতে। আগামীতে হয়তোবা নিয়ার কয়েন ভালো করার একটা সম্ভাবনা থাকে। ফালা কয়েনের কাজ কি? এই ক্যাটেগরির কয়েন এবং এটার চিপসেট নিয়ে কাজ করে। এটা আসলেই এটা ভালো একটা ইউজ কেস রয়েছে ফালা কয়েনে। সেক্ষেত্রে মার্কেট ক্যাপ খুব বেশি নয়। অ্যান্ড ফালা কয়েন এর দিকে টেকনিক্যাল দিকে যদি তাকাই, আমরা টেকনিক্যালি বেশি দেখার চেষ্টা করব। টেকনিক্যাল এর দিকে যদি তাকাই, মোটামুটি নেটওয়ার্কের কারণে একটু সমস্যা করছে। ঠিক আছে? আ স্লো হয়ে গিয়েছে। তো এখানে যদি দেখেন সেক্ষেত্রে আমাদের ডিমান্ড জোন রয়েছে, স্ট্রং ডিমান্ড জোন। এটা উইকলি টাইম ফ্রেম দেখে আমাদের
ডিমান্ড জোনটা মার্ক করা। তো উইকলি টাইম ফ্রেমের ডিমান্ড জোন সেটা অত্যন্ত শক্তিশালী একটা ডিমান্ড জোন। বারবার এইখান থেকে কত বছর ধরে দেখুন এই জোনটা থেকে টাচ করে এটা কত বছর ধরে, ঠিক আছে? আবারও বলছি কত বছর ধরে এই ডিমান্ড জোনটাকে টাচ করে বারবার কিন্তু উঠে আসে। তো এই ডিমান্ড জোনের মধ্যে যখন থাকে উইকলি টাইম ফ্রেমে তখন আপনি কই থাকেন? I don't know। বাট স্টিল কিন্তু মোটামুটি উপরের দিকেই এর মুভমেন্ট রয়েছে। এর নিচে কিছু লিকুইডিটি রয়েছে অ্যান্ড এর নিচে আরো কিছুটা লিকুইডিটি রয়েছে, সুইং রয়েছে। তো এক্সপেক্ট করব এইদিকে আসার সম্ভাবনা খুব একটা বেশি থাকবে না যে ফালা কয়েনের ক্ষেত্রে। তবে এই সমস্ত জোনগুলোতে কিন্তু আসতেই পারে এজ এ টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী কোনোভাবেই। আমি মার্কেটে যতটুকু বুঝি ততটুকু আপনাদের মাঝে এনালাইসিস করার চেষ্টা করি। এই জোনের মধ্যে কিন্তু আসতে পারে উপরে, যদি আপনি দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার স্পষ্ট। ঠিক আছে? তো উপরের দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে এজ এ ফালা কয়েনই, কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যেকোনো কয়েনকে নেওয়ার আগে নিজেদের রিসার্চ করবেন, দেন কিন্তু পরবর্তীতে রাখার চেষ্টা করবেন। দেন আমরা যাব আরবিট্রাম কয়েনের এনালাইসিসে। এক ভাই আরবিট্রাম কয়েন নিয়ে জানতে চেয়েছেন এবং আমরা আরবিটাম কয়েনে যাবো এখন। আরবিটাম কয়েন কি ভাই? এটাও আপনার প্রথমত জানতে হবে। কোনোভাবে অন্ধের মতো কোনো কয়েন বাইং করবেন না। আরবিটাম ইজ এ লেয়ার 2 ক্যাটেগরির কয়েন ইথেরিয়ামের স্কেলিং করে। তো একদম প্রত্যেকটা কয়েনের টপ টু ডাউন এনালাইসিস করার চেষ্টা করছি আমি। ঠিক আছে? তো যদি আপনি লক্ষ্য করেন আরবিট্রামকে, ২ টা জোন রয়েছে ইম্পোর্টেন্ট। টোটাল আমাদের যে ডাউন দিয়েছে একদম টোটাল, এই যে দেখুন টোটাল যে ডাউনটা দিয়েছে তার একটা ভ্যালিড জোন আমাদের কিন্তু রয়েছে। যেটা কিন্তু এসে আমাদের দাঁড়ায় এইখানটাতে। যদি আমি একটু দেখানোর চেষ্টা করি হাইলাইটস করে, সেক্ষেত্রে আমাদের টোটাল ডাউনটা করেছে তার আমাদের একটা ভ্যালিড জোন, এই যে জোনটা, ঠিক আছে? 3.82 লেভেল। এই জোনটা আমাদের একটা ভ্যালিড জোন। তো ঐখান থেকে কিন্তু কি করতে পারে? মানে নিচের দিকে রিজেক্ট খেতে পারে, বড় ধরনের রিজেক্ট। তাছাড়া ছোট্ট ধরনের রিজেক্ট কিন্তু মোমেন্টাম চেঞ্জ হলেই কিন্তু ওগুলো ওভারকাম করে নেওয়ার সম্ভাবনা রাখে। অ্যান্ড যদি আমরা আরো শর্টার টাইম ফ্রেম, ওইটা থাকলে আমাদের ওভারঅল এনালাইসিস অ্যান্ড আরো শর্টার টাইম ফ্রেমে যদি আমরা আসি, সেই ক্ষেত্রে আরবিট্রামকে আপাতত আমি ডেইলিতে আসবো। ডেইলিতে অবশ্যই আপনার এনালাইসিস দেখতে হবে। তো ডেইলিতে মোটামুটি যদি লক্ষ্য করেন, এই যে দেখুন ডেইলিতে, সরি আমরা উইকলিতে আরেকটু দেখব, ঠিক আছে? উইকলিতে যদি দেখেন সেক্ষেত্রে আমাদের যে প্রিভিয়াস ওয়েভটা, একটা ওয়েভ দিয়েছিল তার একটা জোন আমরা ডিফাইন করব। সো তার 38% এক্সাক্টলি ভাই দেখুন 3.82 থেকেই কিন্তু আমাদের ফিবের সুন্দর মতো রিজেক্ট খেয়ে পড়ে গিয়েছে। এই সমস্ত বিষয়াদি যদি আপনি জানতেন, সেই ক্ষেত্রে হয়তোবা আপনি বুঝতে পারতেন যে অ্যাকচুয়ালি আপাতত কতটুকু টার্গেট হওয়া উচিত। অ্যান্ড আমরা এখন অবশ্যই ডেইলিতে যাব। ডেইলিতেও আমাদের দেখতে হবে। ডেইলিতে আমাদের এখানে একটা ইম্পোর্টেন্ট লেভেল রয়েছে। যদি এই লেভেলে যাই পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন। সো আপট্রেন্ডে রয়েছে আপাতত। আপনি ডিল করবেন ভাই, রিটেস্ট নেক, রিটেস্ট নিচ্ছে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন। তো এভাবে রিটেস্ট নেক, অলরেডি অনেক রিটেস্ট নিয়েছে। দেন কিন্তু স্লোলি এভাবে ট্রেন্ড কন্টিনিউ করে আমাদের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরবিটামে। আরবিটাম টোটালি ইথেরিয়ামের উপর কানেক্টেড। অ্যাভাক্স নিয়ে কিছু বলেন না। কিভাবে বলবো? লেয়ার 1 প্লাস রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, রাইট? সো ইটিএফ কি আসবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানান। সো অ্যাভাক্সের কথা যদি চিন্তা করেন ভাই, অ্যাভাক্সে আমাদের আসলে বেশ কিছু জোন এদিকে রয়েছে, ঠিক আছে? এই জোনগুলো একটু লক্ষ্য রাখতে হবে। অ্যাভাক্সে আমি আসলে বুলিশ রয়েছি বিকজ আসলে অ্যাভাক্স না আসলে অ্যাভাক্স আমাদের বিগ মার্কেট ক্যাপের যেহেতু কয়েন, আগামীতে ইথেরিয়াম পাম্প করছে, সোলানাও পাম্প করা আরম্ভ করছে। এই সমস্ত কয়েন, অ্যাভাক্সের মতো কয়েনগুলো আগামীতে পাম্প করার সম্ভাবনা রয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদের আরো ডিপলি এনালাইসিস আমি একটু পরেই দিব। বিটগেট এক্সচেঞ্জার খারাপ নয়। পাই নেটওয়ার্ক নিয়ে আমি নেই ভাই। পায়ের থেকে ৭০ হাত দূরে আমি ছিলাম অনেক আগে থেকে। যারা প্রিভিয়াসলি আমার ভিডিওটি দেখেছেন তারা আসলে কমেন্ট করে জানাবেন যে আমি সঠিক কিনা। পাই নিয়ে আমি আগে থেকেই ভাই, পাই আমার পছন্দ নয় ভাই। ঠিক আছে? রাইট? গালা কয়েনটা কি আসলে কি বলবো? গালা কয়েনের ভাই ইম্পোর্টেন্ট ২ টা লেভেল রয়েছে। অ্যান্ড এটা কিন্তু আমাদের উইকলি টাইম ফ্রেমের একদম ডিমান্ড জোনে রয়েছে। অ্যান্ড ডিমান্ড জোনে অলরেডি নেই। আরো কিছুটা নিচের দিকে আসলে ডিমান্ড জোনে থাকতো। নিচের দিকে লিকুইডিটি ক্রিয়েট হয়ে গেছে। ডেইলিতে যদি এই লিকুইডিটি গুলো নিয়ে উইক দেয়, সেক্ষেত্রে এই যে এরকম উইক দিতে হবে। ঠিক আছে? এই যে এরকম। এরকম যদি উইক মারে সেক্ষেত্রে হয়তোবা আমাদের টার্গেট উপরের দিকে হবে। অ্যান্ড উপরের দিকে আমাদের এই জোনগুলো, সরি জোনটা কেটে গেল। জোনগুলো মার্ক করা থাকবে। ওগুলো হয়তোবা আপনার রিজেকশন এরিয়া হতে পারে। আর গালা একটা গেমিং প্রজেক্ট। আগামী দিনে গেমিং প্রজেক্টে যদি আসলে মানি শিফট হওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে হয়তোবা গালা কয়েনের আসতে পারে মানি, ঠিক আছে? অ্যান্ড
এখন আসবো আমরা ভিচেন ভেট কয়েন নিয়ে। ভেট কয়েন নিয়ে যদি আপনি আসেন সেক্ষেত্রে টোটাল অন্য ধরনের এনালাইসিস। বিটকয়েন পাম্প করেছিল ২১ এর বুল সাইকেলে। পাম্প করে একদম ২৮ সেন্টের কাছাকাছি চলে গিয়েছিল। তো সেখান থেকে ডাম্প করে অ্যান্ড আমরা ২২ সালে ২১ সালেরই শেষের দিকে আমরা এগেইন কিন্তু পুল ব্যাক দেখতে পাই, যেটা আমাদের একটা ভ্যালিড সুইং হিসেবে আমরা কাউন্ট করতে পারি। রাইট? বড় সুইং, ঠিক আছে? একটা সুইং হিসেবে কাউন্ট করতে পারি। অ্যান্ড এখন আমাদের আ যদি বলেন সেক্ষেত্রে দেখুন আমাদের এই সুইংটা থেকে এটা আমাদের হইতে পারে, এই সুইংটা, ঠিক আছে? একটা টার্গেট পয়েন্ট হতে পারে। কোনটা? এই যেটা। এই সুইং থেকে একদম নিচ পর্যন্ত বিটকয়েনটা যত নিচে এসেছিল সেইখান থেকে পুল ব্যাক করেছিল আমাদের। আসলে বেয়ার মার্কেট পরে চলে এসেছে, বিটকয়েন পড়ে গিয়েছিল। সেইখান থেকে বিটকয়েন কিন্তু স্লোলি অ্যাকুমুলেট হয়ে পুল ব্যাক 3.82 টোটাল মুভের ওই সুইং থেকে একদম সুইং লো 3.82 দেখছেন এক্স্যাক্টলি 3.82। কি কারণে এই সমস্ত জোন থেকে রিজেক্ট আসে এটা বুঝতে পারছেন? এখানে কোনো রেজিস্ট্যান্স আছে, কোনো সাপোর্ট আছে, কোনো কিছু আছে? এখান থেকে বড় ইনভেস্টররা কি কারণে অ্যাক্টিভ হয়ে গেল, তারা কি কারণে সেল দিল, এই জিনিসটা কিন্তু আপনার মার্কেটে থাকতে বুঝতে হবে। কেন বুঝতে হবে? যাতে পরবর্তীতে আপনি আপনার কয়েনে টার্গেটটা সেট করতে পারেন। বিকজ অনেকেই এমন রয়েছেন যারা টার্গেটই সেট করতে পারেন না। খুবই কষ্টদায়ক একটা বিষয়। শুধু বলতে থাকেন ভাই কোথায় গেলে সেল দিব। এগুলো ভাই আসলে যেহেতু ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস নয়, শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, এগুলো ভাই আমি নিজের এনালাইসিস করতে হবে আপনার। ঠিক আছে? তা না হলে আপনার শিখতেই পারবেন না। এক্সাক্টলি 3.82 থেকে রিজেক্ট খেয়েছে অ্যান্ড দেন এখন আমাদের এটা একটা কিন্তু সুইং পয়েন্ট, ঠিক আছে? এটা শর্টার টাইম ফ্রেমে, ঠিক আছে? একটা সুইং পয়েন্ট, এই সুইং থেকে একদম সুইং লো পর্যন্ত এই সাইকেলে যতটা নিচে এসেছে তার অন্ততপক্ষে 0.382 পর্যন্ত তো অন্তত যাওয়া উচিত। এবং এখানে আ বেয়ারিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, রাইট? সো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেক্ট আসবে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এই জোনটা আসলে ইম্পোর্টেন্ট জোন। যারা রেখেছেন এই জোনগুলোতে আসলে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় ভিডিওটি। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। নেক্সট, আর ভেটের কিন্তু ভাই ইউজ কেস ভালো নয়। সরি, ইউজ কেসটা ভালো রয়েছে, একদম খারাপ নয়। অ্যাডাপশন খুব একটা বেশি আসতে পারেনি। এই কারণে খুব একটা বেশি আসলে মুভমেন্ট দেখাতে পারেনি। সাপ্লাই বেশি রয়েছে, তবে আমাদের জোনগুলোতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাদা এমএক্স কয়েন এটা হলো গিয়া ইসের এমএক্স এক্সচেঞ্জারের নিজস্ব কয়েন। সেক্ষেত্রে এমএক্স এক্সচেঞ্জার ভালো করলে ভালো করতে পারে। স্পেল কয়েন ভাই, স্পেল টোকেনে মাঝে ভলিউম আসে। আসলে ভলিউম আসে কি কারণে? বাই করে বেশি, হয়তোবা সেল করে। বাই সেলের কারণে এই ভলিউম আসে। তাছাড়া আর কোনো বিষয় নয় ভাই। হয় টিমের তরফ থেকে, না হয় হোয়েলস ঢুকে, এই কারণে ভলিউম আসে। নেক্সট, ক্রো কয়েন আগামীতে এই যে দেখেন টার্গেট একটা দিয়ে ফুট রাইডার ভাই, আপনি আসলে কি বলবো? আপনি ফুট খান। তাছাড়া কি বলবো ভাই? ফুডি রাইডার ভাই, ক্রো কয়েন $2 আপনি, এটা কি মানে কোন ধরনের কোন একটা টার্গেট হলো? এটা কি ভালো ট্রেডারদের গুণ হলো বলেন? $2 এখন পর্যন্ত $1 তো কত দূরের বিষয়, আপনি $2 নিয়ে আসলে বসে রয়েছেন। এভাবে ভাই ট্রেডিং হয় না, ইনভেস্টমেন্ট এভাবে হয় না ভাই। অমনি, সিজিবিটি, অমনি নিয়ে আমি কিচ্ছু বলতে পারব না। I don't know about অমনি। আউট। সিজিবিটি খারাপ নয়, ইউজ কেস রয়েছে। আকাশ নেটওয়ার্ক। সো আকাশ নেটওয়ার্ক নিয়ে আপনারা কি এখানে বলবো? আর বলুন। আকাশ নেটওয়ার্ক আমাদের ২৪ এ ওয়েব দিয়েছিল, রাইট? অ্যান্ড যদি টিম ভালো করতে পারে আমরা অবশ্যই আমাদের জোনগুলোকে ডিল করব অবশ্যই। ভিডিও এত বড় কি কারণে করলাম I don't know। এই যে ভাই আকাশ নেটওয়ার্কের জোন, ঠিক আছে? এই যেখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স রয়েছে। যদি দেখেন এই যে বেয়ারিশ ইমব্যালেন্স। তো এই জোনে যদি মুভমেন্ট করে এই জোন থেকে কিন্তু রিজেক্ট আসবে। ঠিক আছে? তাছাড়া নিবেন কিভাবে? নিজের রিস্ক, নিজের রিসার্চ, নিজের এনালাইসিস, আর কিচ্ছু নয়। মিমিফাই কয়েনের ভবিষ্যৎ আমি বলতে পারব না ভাই। মিম কয়েন ভুল রান রাবণ আডা কয়েনে ভাই ড্যাপ অ্যাডপশন আসতে পারেনি খুব একটা বেশি। দ্যাটস ওয়াই আডা কয়েন ভালো পাম্প করতে পারেনি। তবে আগামী দিনে আডা কয়েন কিন্তু পারফরম্যান্স করার সম্ভাবনা রাখে। অ্যান্ড সেম ভাবে লক্ষ্য রাখুন, সেম ভাবে একদম টোটাল আমাদের ২০২১ এর
যে বুল মার্কেট ছিল $3.11 গিয়েছিল। আপনি যদি ভাবেন এবারও $3.11 কাছাকাছি যাবে, সেক্ষেত্রে সেটা খুব বেশি স্মার্ট ট্রেডারের গুণ নয়। আপনার সবসময় চার্টে নজর রাখতে হবে এখান থেকে যে একদম নিচ পর্যন্ত ২০২১ সালে সরি ২০২১ এর পর যে বিয়ার মার্কেটটা ছিল, একদম নিচ পর্যন্ত একটা ফিপ করে দেখবেন এক্সাক্টলি 3.82 একটা ইম্পোর্টেন্ট জোন। সেখানে জাস্ট একটা উইক মেরে পড়ে গিয়েছে। সো যেহেতু পড়ে গিয়েছে সেক্ষেত্রে এখন পর্যন্ত স্টিল কিন্তু এই জোনটা আমাদের জন্য ভ্যালিড থাকবে। যদি টার্গেট রাখেন এই জোন থেকে এগেইন রিজেক্ট খাওয়ার সম্ভাবনা রয়েছে। দেন পরবর্তীতে যদি এটাকেও আসলে মার্কেটের মোমেন্টামের কারণে উপরের দিকে চলে যায় সেক্ষেত্রে এই যে সর্বোচ্চ এর উপরে আর আমি টার্গেট রাখবো না। এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটা এডুকেশনাল ভিডিও অত্যন্ত লং। আমি জানি না কয়জন আসলে দেখছেন, আমি এটাও বলতে পারছি না যে আপনারা বোরিং হয়ে যাচ্ছেন কিনা। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন কে আমাদের ভিডিও এখন পর্যন্ত দেখছেন এবং ৪ ঘন্টা স্টিল ডাউন ট্রেন্ডে রয়েছে এবং অলরেডি এখানে একটা ডিমান্ড জোন রয়েছে। এটা আমাদের শর্টার টাইম ফ্রেমের অ্যানালাইসিস। এটা আমাদের ডিমান্ড জোন অ্যান্ড এটাকে কিন্তু একদম অর্ডার ব্লকও বলতে পারেন বিকজ বিকজ উপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ইমব্যালেন্স রয়েছে। তো ইমব্যালেন্স জোনগুলো থেকেই কিন্তু পুশ আপ আসার চেষ্টা করতে পারে যে আমাদের আটা কয়েন। বেবিডোজ কয়েন, মিম কয়েন ভাই, মিম কয়েন। পলের ভাই যে টেকনিক্যাল আমি দিতে পারবো না বিকজ পলের টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে দিব? আগে ছিল ম্যাটিক, সেই চার্টগুলো এখন নেই। আমি জোনগুলো আমি ধরতেই পারবো না। ঠিক আছে? সকলে ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। অ্যান্ড টন কয়েন নিয়ে একজন জানতে চাচ্ছেন। জানি না আমি এটা কভার করতে পারবো কিনা। আ টনে আমি যদি উইকলিতে আসি একদম টোটাল মুভ ভাই। টন কয়েন যে মুভটা দিয়েছিল একদম টোটাল মুভ। টোটাল মুভের যে পুল ব্যাকটা এখান থেকে নিয়েছে এক্সাক্টলি দেখুন। এগুলো আমি কি কারণে এই জোনগুলো মার্ক করি ভাই আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। ঠিক আছে? এক্সাক্টলি 382% ফিভের 0.382 থেকে কিন্তু রিজেক্ট। এই যে দেখুন এক্সাক্টলি দেখতে পাচ্ছেন? রিজেক্ট। কি কারণে রিজেক্ট খেলো ভাই? কি কারণটাকে রিজেক্ট খেলো? সেইখান থেকে বড় রকমের এই যে ইম্পোর্টেন্ট জোন যেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন, এই সমস্ত জোন থেকে আসলে বড় রকমের সেলারেরা অ্যাক্টিভ হয়ে যায়। দ্যাটস ওয়াই রিজেক্ট। কতদূর রিজেক্ট খেয়েছে এগুলো আগে থেকেই ভাই মার্ক করে রাখতে হয়। কতদূর? মার্কেটে শিখতে থাকুন ভাই। আমি স্টিল শিখছি ভাই। আপনারাও শিখতে থাকুন ভাই। কোনো প্যারা নেই। স্লোলি শিখুন ভাই মার্কেটে। কোনো প্যারা নেই। আস্তে শিখুন। শিখা থামাবেন না। শিখা থামাবেন, অপরের উপর ডিপেন্ড করবেন, সেটা আমিও হতে পারি। যে কেউ যার উপর ডিপেন্ড করবেন ভাই, এগুলো ঠিক না ভাই আরেকজনের উপর ডিপেন্ড করা। ঠিক আছে? এখন স্টিল বেয়ারিশ ডাউন ট্রেন্ডে রয়েছে। ট্রেন্ড চেঞ্জ করতে হবে। এই যে দেখুন ট্রেন্ডটা আপনার আইডেন্টিফাই করতে শিখতে হবে। ঠিক আছে? ট্রেন্ড এই যে দেখুন লঙ্গার টাইম ফ্রেমে ট্রেন্ড, শর্টার টাইম ফ্রেম সব আপনার আইডেন্টিফাই চিনতে হবে। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে বেয়ারিশ দেখতে পাচ্ছেন? বেয়ারিশ। তো এটাকে আসলে এই যে বেয়ারিশ রিটেস্ট করতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? রিটেস্ট করতে যাচ্ছে। তো যদি এর উপর উঠে আসে সেক্ষেত্রে আমি বলতে পারবো ৪ ঘন্টার টাইম ফ্রেম স্ট্রাকচার শিফটিং কিছু করে যেতে পারে। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং ভিডিওটা আমার আসলে YouTube এ সবচেয়ে বেশি বড় ভিডিও আমি আজকে করলাম। তো আপনারা সকলে আ ভালো থাকবেন ভাই। আর এই ভিডিওটি একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও এবং এখন পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।